গাইডস আমি দেখাচ্ছি আপনাদের বর্তমান আমার এই কচু ক্ষেতের অবস্থাটা। আমি সবসময় লাগানো থেকে শুরু করে আমি একবারে নেলানি সার বিষ এবং হারভেস্ট পর্যন্ত আমি সবসময় আপনাদেরকে দেখাই। তো আমার বর্তমান যে এই কচু লতিরাজ কচুর যে অবস্থাটা আমি দেখাচ্ছি, গাছগুলো খুব সুন্দর হয়েছে। মাঝে মধ্যে একটু পোকা লেদা পোকার উৎপাত হচ্ছে, স্প্রে করতে হয়, কারণ খাদ্য যেমন খায় তেমনি ফলও দেয়। এই এখন কিন্তু আমাদের মানে ধনলক্ষ্মী আসা শুরু করে দিবে কিছুদিনের মধ্যেই। তো এই ভিডিওটি আপনারা দেখছেন যে গাছগুলোর অবস্থা দেখেন। আমার প্রায় ইয়ে কিছু কিছু গাছ এক কোমর হয়ে গেছে, কিছু কিছু গাছ এখনও ছোট আছে। তা মানুষ অনেকেই ধান লাগাইছে, এই দেখেন মানুষের ধান, এগুলো আমার ধান না, মানুষের ধান। হ্যাঁ, আর আমি লাগাইছি কিন্তু কচু। কারণ এই লাভবান ফসল, এত লাভবান ফসল, ওদের 50% জমিতে প্রায় কত 40 মন হাইয়েস্ট ধান হবে, এর উপর হবে না। কিন্তু আমার 50% জমিতে লতি হবে 90 থেকে 100 মন। যদি আমি ভালো করতে পারি আমার 100 মন 100% হবেই। এই হচ্ছে বর্তমান অবস্থা আমার এই লতিরাজ কচুতেই। দেখেন আমি লতি কচু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক বড় হয়েছে। তো খাওয়ার উপযুক্ত, হারভেস্টের উপযুক্ত, আর দু একদিনে ইয়ে হবে। তা আমি এখন বৃষ্টি হচ্ছে অবশ্য গুড়ি গুড়ি করে, আপনাদের এই প্রতিবেদনটা আমি দেখাচ্ছি। যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার প্রতিবেদনটা অবশ্যই আপনারা শেয়ার করেন। ভাই আপনি শেয়ার না করলে তো ভাই কোনো কিছু হবে না। এটা কমেন্ট করেন, জানান ভালো মন্দ, আপনি কোথা থেকে দেখছেন। আপনাকে ভালো লাগলে আপনি এই চাষাবাদটা শুরু করবেন না, আমি ভালো লাগে প্রচার করতেছি আপনাদের মাধ্যমে।